লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা বর্জন করা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত দাবি, প্রকৃত অর্থ। আমরা কিছু মানি, কিছু ছাড়ি। যেটা নিজের সুবিধা হয় এটা মানি, আর যেটা নিজের সুবিধা নাই সেটাকে ছেড়ে দেই। তার বাস্তব একটা উদাহরণ দিতে তাহলে বুঝবেন কেমন। আপনি দেখেন, ইমানের দাবি, ইমানটা থাকবে কোথায়? ভিতরে না বাহিরে? তাসদিকিবিল জানান, অন্তরের ভিতরে না? অন্তর বাহিরে না ভিতরে? না আমাদের কলিজা বাহিরে থাকে। রুহুট কি ভিতরে না বাহিরে? একটু বললেন, কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বললেন। তাহলে ইমান কি ভিতরে না বাহিরে? ভিতরে। বাহিরে এটা প্রকাশ পাবে কাজের মাধ্যমে, তাই না? এখন প্রশ্ন হলো, কালেমা থাকবে এখানে, আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, আল্লাহ ভীতি এখানে। এখন আপনি আমি দেখেন, শয়তান বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে একদম আধুনিক বানাইছে, ডিজিটাল আমাদের মুসলিম বানাইছে। কয় যে ভিতরে রাখবি কেন? এটা এত মহব্বতের কালেমা, এত দামি কালেমা, এটা একটু বাহিরে আন। আইনে কি করছে? আপনি একটা 4 তলা বিল্ডিং বানাইছেন, 10 তলা বিল্ডিং বানাইছেন, 10 তলা বিল্ডিং এর উপর একটা পানির ট্যাঙ্কি বানাইছেন, আছে না? ওইটার এক পাশে লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর আপনার ভিতরে নাই, ওইখানে গেছে। 1 নাম্বার পয়েন্ট, কথা কে বুঝতে পারলেন? 2 নাম্বার, ওইখানে না নিতে পারলে দেখবেন বাড়ি একটা বানানোর পরে চতুর্দিকে একটা প্রাচীর দিছে, বাউন্ডারি ওয়াল দিছে, সুন্দর করে টাইলস লাগিয়ে আপনার কি লেগেছে গেটের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আর ভিতর বাড়িতে না, এটা কিন্তু বাহির বাড়িতে নিছে। এটাও যদি না হয়, আপনি 100 নয়, 1000 নয়, যত কবরস্থান আছে, গুরুস্থান আছে, কবরস্থানের বাউন্ডারি ওয়ালের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে মুসলিমের ইমান ভিতর থেকে টেনে কোন জায়গা পর্যন্ত নিছে আপনি হিসাব করে দেখেন। এখন তো প্লে কার্ডে গাছের ডালের মধ্যে ঝুলে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখে ঝুলে না? আপনার প্রাইভেট কারের ভিতরে এরকম একটা ঝুলাই দিছেন। আপনার আকীদা কি? আপনার বিশ্বাস কি? গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, একদিকে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ, এক চাকা আল্লাহ ধরবে আর এক চাকা মোহাম্মদ ধরবে, রক্ষা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শিরকের আড্ডাখানা আপনার ঘরে, আপনার মসজিদে একদিকে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ তো লেখছেন। আপনার মানুষ মারা যাওয়ার পরে যে খাটে গোসল করানো হয়, লাশটা নেওয়া হয়, ওইটার সামনে পিছু একদিকে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ, আপনি তালাশ করে দেখেন, নাই? তা আপনার ইমান আছে কিনা সেটাই তো একবার দেখেন নাই। এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমি সহ, যে মোবাইল পকেটে থাকলে আর আপনি গাড়িতে উঠছেন বা কোথাও বের হইছেন, দেখেন না একটু পর পর? এরকম করেন না? এই যে একটা 10 মিনিট পর পরে দেখবেন অটোমেটিক মোবাইল আছে কিনা, মানে চোরকে বুঝাই দেন যে আমার এখানে কিছু আছে, তাই না? এটা কিন্তু চোরারে দেখাই দেওয়া। একটু পর আপনার টাকা কি নিয়ে গেছে কেউ, না আছে কিনা বারবার দেখতেছেন। পৃথিবীর মুসলমান, মোবাইলের চার্জ আছে কিনা বারবার দেখো, মোবাইলের ব্যালেন্স আছে কিনা বারবার দেখো, একটা SMS এর আওয়াজ আসলে বারবার করে দেখো। অথচ মুসলমান তার ভিতরে ঈমান আছে কিনা একবারও দেখে না, কথা ঠিক কিনা? একবারও দেখে না মুসলমান তার ঈমান আছে কিনা। বাস্তবতা এই জায়গায়। যদি ঈমানের চিন্তাই করতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ছিল পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ওই যুবক কি করে পড়তে পারে? হাট্টিমা টিম 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 তারা মাঠে ফারে ঘোড়ার ডিম। শিখেন নাই? এই ঘোড়ার ডিমের বিদ্যা শিখছি না? আমরা তো শিখছি এই ঘোড়ার ডিমের বিদ্যা। কারণ এই জাতির কল্যাণ কোনো দিন হবে না যেই জাতিকে বিদ্যার নামে তামাশা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি কিভাবে পাবেন প্রশান্তি? কিভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন? যে বিদ্যার মাঝে সুদ খাওয়া হালাল না হারাম? বুঝে শুনে বললেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদের ব্যবসা করা হালাল না হারাম? সুদী ব্যাংকে চাকরি করা হালাল না হারাম? এবার প্রশ্ন হলো, সুদের অঙ্ক করা হালাল না হারাম? কিছু মানুষের একটু সন্দেহ আছে, অঙ্ক করলে অসুবিধা কি?
তাহলে আমি আপনারা বাস্তবতা দেখাবো একটু কেমন অসুবিধা। দেখেন আপনার ছেলে, আপনি মুসলমান, আপনার ছেলেও একেবারে মুসলমান, একেবারে খাঁটি আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু আপনার ছেলের বয়স একটু বড় হলো, অষ্টম বা নবম শ্রেণীতে মাত্র উঠলো। এইবার পাটিগণিতের বইটা খুলেন, চ্যাপ্টারটার মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে, 1000 টাকা প্রতি মাসে 10 টাকা সুদে লাগাইলে 1 বছর পরে কত হয়? অঙ্ক বই আনেন নাই? তাহলে আপনার ছেলে কি অঙ্ক শিখাইছে না সুদের ব্যবসা শিখাইছে? আগে কিন্তু মগজ ধুলাই করে সুদের ব্যবসা শিখাইছে, যার কারণে ছেলে এখন 2 ঈদের সালামি পাইছে 5000, আবার চিন্তা করে বাবার পকেট থেকে চুরি করে যদি নেওয়া যায় আরো 2000, আর আম্মার জিনিস বিক্রি করা যায়, এরকম মিলিয়ে যদি 10,000 টাকা হয়, 20,000 হয়, এগুলার সুদে লাগালে তো আমি বড় লোক। সুদ শিখায় নাই? আপনি খেয়াল করে দেখেন। আমি জানি না এইভাবে আপনি চিন্তা করেছেন কিনা কোনোদিন। পৃথিবীর মুসলমান, আপনাকে কেন সুদের অঙ্ক শিখালাম? আপনি বিচ্ছি টিচার, আপনি বলছেন আমি আহলে হাদিস, একেবারে খাঁটি পাকা আহলে হাদিস, আপনি তো ব্ল্যাকবোর্ডে যাই এই সুদের অঙ্ক শিখাচ্ছেন। নেকি হবে? নিজের ইমানের অস্তিত্ব কোন জায়গায় আছে? কিভাবে আপনি আদর্শ মানুষ হবেন এই নিয়ে কোনোদিন শিক্ষা দেওয়া হয় না। পৃথিবীর জমিনে এমন কয়টা দেশ আছে, কয়টা প্রশিক্ষণশালা আছে, সেখানে শিক্ষা দেওয়া হয় ওযু কিভাবে করবে, গোসল কিভাবে করবে, বাবা মারা যাওয়ার পরে জানাজা কিভাবে পড়বে, এমন সেক্টর নাই। অথচ আপনি সরকারি চাকরি বলেন, বেসরকারি বলেন, এনজিও বলেন, সব জায়গায় খালি টাকা ইনকামের ধান্দামি কিভাবে করা যাবে তা শিক্ষা দেওয়া হয়। যেই কোনো বাহিনীর লোক যান, কোন দিন কি কথা শুনবেন বাবা মার খেদমত কিভাবে করবে, প্রতিবেশীর খেদমত কিভাবে করবে, দেশের উন্নতির জন্য কিভাবে চিন্তা করবে, এই ট্রেনিং দেওয়া হয় না। ট্রেনিং দেওয়া হয় খালি প্রমোশন। খালি প্রমোশন হবে কিভাবে, আপনার কিভাবে নিজের গুডউইল তৈরি করবেন। আর পুরুষ মানুষের চোখ কয়টা? আপনাদের চোখ কম আছে নাকি? তো নারীদের কয়টা? সমানে তো। কিন্তু পুরুষ মানুষের চোখ দুইটা ঠিকই, একটা দিয়ে দেখে তার কেরিয়ার, আর আরেকটা দিয়ে দেখে তার পরিবার, নিজের দেহ দেখার তার আর কোনো চোখ নাই। এটাই পুরুষদের বাস্তবতা। দেখবেন আপনি যখন অবিবাহিত তখন টেনশন খালি ভালো একটা চাকরি, ভালো ব্যবসা, মানে একটা কেরিয়ার গড়তে হবে। আর যখন আপনি বিবাহ করলেন তখন স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে, পরিবার দেখা নিয়ে ব্যস্ত, নিজেকে দেখার আর কোনো টাইম নাই। আছে? নাই। আর তৃতীয় কোনো চোখও নাই। তো যেটা বলছিলাম, আপনার সন্তানের কল্যাণ চান, জাতির কল্যাণ চান। কল্যাণ কি করে হতে পারে? 1 টাকা সুদ খাইলে 36 বার জেনাবে বিচার করলে যত পাপ হয়, সেই পাপের বিদ্যা আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি। তাহলে জাতির কল্যাণ কি করে হবে? সুদের চ্যাপ্টার রেখে দিলাম, বেশি বলবো না, সময় কম।